গুরুকুল অনলাইন লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের আরেকবার শুভেচ্ছা। আমি ডক্টর অমিতাভ, তোমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেমস 66644 এর ইনস্ট্রাক্টর। আগের যে লেকচারগুলো আমরা দেখেছি সেখানে আমরা আসলে ডেটা কমিউনিকেশন কী ধরনের টোপোলজি আমরা ইউজ করি, কিভাবে ডেটা কমিউনিকেট করি এবং কম্পোনেন্টগুলো কী ইউজ করতে পারি সেগুলো আমরা সেখানে দেখেছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নেটওয়ার্ক মডেলস। আমরা বেসিক্যালি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচারটা কী জিনিস এবং কিভাবে সেগুলো কাজ করে। লেয়ার্ড টাস্কটা কী? We use the concept of layers in our daily life. As an example, let us consider two friends who communicate through postal mail. The process of sending a letter to a friend would be complex if there were no service available from the post office. আসলে লেয়ার্ড টাস্ক মানে এটা যেটা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা কাজ করার আগে সেই কাজটাকে যদি অনেক ছোট ছোট ভাগে ভাগ করে নেই তাহলে যেটা হবে যে কাজ করাটা কিন্তু অনেক ইজি হবে। কিভাবে ইজি হবে? যে ইনস্টেড অফ আমরা পুরো কাজটা একা করি তার থেকে ভালো আমরা যদি কাজটাকে 5টা ভাগে 7টা ভাগে ভাগ করে নিই এবং 7 জনকে দায়িত্ব দিই প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভাগের কাজ করার জন্য, তাহলে কিন্তু কাজটা অনেক ভালোভাবে সম্পূর্ণ করা যাবে এবং 7 জন আলাদাভাবে সেটাতে কাজ করছে। সো এই লেয়ার্ড কাজ করলে পরে লেয়ার্ড আর্কিটেকচারটাও কিন্তু নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে পরে আমরা এখানে কি ডিসকাস করব? সেন্ডার, রিসিভার অ্যান্ড ক্যারিয়ার এবং হায়ারার্কি, এই জিনিসগুলো আমরা কিছুটা হলেও দেখব। এখন যে এক্সাম্পলটা যে ডেফিনেশনের সময় আমরা যে কথাটা বলেছিলাম সেটা যদি আমরা একটু ভেঙে দেখি যে আসলেই লেয়ার্ড টাস্ক করলে পারে বা লেয়ার্ড আর্কিটেকচার ইউজ করলে আমরা কোনো বেনিফিট পেতে পারি কি না, দেখা যাক যে কিভাবে সেটা সম্ভব। তাহলে পারে টাস্ক ইনভলভড ইন সেন্ডিং এ লেটার, ধরা যাক দুইজন বন্ধু একজন আরেকজনকে একটা চিঠি পাঠাতে চাচ্ছে, তাহলে সেটা কিভাবে সম্ভব? লেটার ইজ রিটেন, পুট ইন অ্যান এনভেলপ অ্যান্ড ড্রপড ইন দ্য মেল বক্স। আমরা সবাই সেটা করে থাকি। এর পরের কাজটা কি হচ্ছে? এই কাজটা কিন্তু শুধু আমরা করছি, এটা হায়ার লেয়ারের কাজ। এখানে এটা সম্পূর্ণ আমাদের কাজ। আমরা ওই চিঠিটা লিখবো, তারপরে সেন্ডার রিসিভারের অ্যাড্রেস লিখবো, চিঠিটা সিল করে আমরা লেটার বক্সে দিয়ে আসবো। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তাহলে একটা লেয়ারের কাজ শেষ, যেটাকে এইখানে আমরা বলছি হচ্ছে হায়ার লেয়ার। এরপরে আরেকটা লেয়ার যদি আমরা কল্পনা করি, লেটস সে সেটা হচ্ছে মিডল লেয়ার। তাহলে লেটার ইজ ক্যারিড ফ্রম দ্য মেল বক্স টু এ পোস্ট অফিস। আমার দায়িত্ব ছিল যে চিঠি লিখবো, সেন্ডার রিসিভারের অ্যাড্রেস দিব, দিয়ে মেল বক্সে দিয়ে দিব। এরপরে আরেকজনাকেও সেই মেল বক্স থেকে মেইলটা নিয়ে কি করবে? পোস্ট অফিসে নিয়ে যাবে। তাহলে এই কাজটা কিন্তু আমার কাজের থেকে সম্পূর্ণ আলাদা। আমার যতটুকু কাজ ছিল ততটুকু আমি করে ফেলেছি, মিডল লেয়ারের কাজটা কিন্তু আরেকজন করছে। এরপরে একেবারে লোয়ার লেয়ারে এসে আমরা কি করতে পারি? আমরা কি দেখছি সেটা হচ্ছে যে দ্য লেটার ইজ ডেলিভার্ড টু এ ক্যারিয়ার বাই পোস্ট অফিস। তার মানে কি করছে যে একটা ক্যারিয়ারের কাছে পোস্ট অফিস এরপরে কি দেখছে? ডেস্টিনেশনটা কি, ডেস্টিনেশন অনুযায়ী পোস্ট অফিস একটা ক্যারিয়ার সিলেক্ট করছে, সেই ক্যারিয়ারের কাছে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে পোস্ট অফিসের কাজ। তার মানে এটাকে আমরা লোয়ার লেয়ার। দেখো যে আমরা কিন্তু চিঠি লিখে মেল বক্সে দিয়ে দিয়েছি, আমরা কিন্তু আর মোটামুটি আমাদের আর কোনো দায়িত্ব নাই, বা বলতে পারো যে খুব বেশি কন্ট্রোলও আর আমাদের কাছে নাই। আমরা মেল বক্সে মেল দিয়ে দিয়েছি, এরপরে মিডল লেয়ারে একজনা এসে সেই মেল বক্স থেকে নিয়ে সেটাকে পোস্ট অফিসে দিয়ে আসলো। পোস্ট অফিস আমার ডেস্টিনেশন অনুযায়ী সেটাকে একটা ক্যারিয়ার চুজ করে দিল এবং দ্য পার্সেল ইজ ক্যারিড ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন। অর্থাৎ এইটা আমার ওই ক্যারিয়ার যাকে দিয়ে দিল সেটা এমন হতে পারে যে প্লেনের মাধ্যমে হতে পারে, বাই রোড হতে পারে, হাতে হতে পারে, যেটাই হোক না কেন এই ক্যারিয়ার কিন্তু চিঠিটা নিয়ে কোথায় গেল? আবার আরেকটা পোস্ট অফিসে গেল। তার মানে একটা জিনিস যদি তোমরা একটু খেয়াল করো, দেখো আরেকটা পোস্ট অফিস আর এই পোস্ট অফিস আর আরেকটা পোস্ট অফিস যে কাজ করেছিল কাজের মধ্যে একটা সিমিলারিটিস আছে। কি সিমিলারিটিস? লেটার ইজ ডেলিভার্ড ফ্রম দ্য ক্যারিয়ার টু দ্য পোস্ট অফিস। তার মানে কি করছে? ক্যারিয়ার এই চিঠিটা নিয়ে যে পোস্ট অফিসে দিয়ে দিচ্ছে। পোস্ট অফিস তারপর কি করছে? পোস্ট অফিসের কাজ হচ্ছে যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা এবার দেখবে যে আসলে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি। সেই ডেস্টিনেশন অ্যাড্রেস অনুযায়ী দ্য লেটার ইজ ক্যারিড ফ্রম দ্য পোস্ট অফিস টু দ্য মেল বক্স।
এটা লোয়ার লেয়ার ছিল, আমরা মিডল লেয়ারে গেছি। মিডল লেয়ারে কি আরেকজন ক্যারিয়ার বা পোস্টম্যান সে কি করবে, যে মেল বক্সের অ্যাড্রেস ওখানে দেয়া আছে সেই মেল বক্সে যে চিঠিটা দিয়ে আসবে এবং তারপরে তোমার বন্ধুর কাছে তোমার চিঠিটা পৌঁছাবে। তার মানে দেখা যায় আমাদের যদি খুব জেনারেলি আমরা চিন্তা করি, একটা চিঠি যদি আমরা পাঠাতে চাই তাহলে আমাদের প্রথমে হায়ার লেয়ার, তারপরে মিডল লেয়ার, তারপরে লোয়ার লেয়ার। নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা কিন্তু যখন মেসেজ সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবো আমরা এরকম লেয়ার্ড আর্কিটেকচার ব্যবহার করব। ওকে, তাহলে এই লেয়ার্ড আর্কিটেকচারের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মডেল, সো এস্টাবলিশড ইন 1947 দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আইএসও এই ওএসআই মডেলটা তৈরি করে। সো ইজ এ মাল্টিন্যাশনাল বডি ডেডিকেটেড টু ওয়ার্ল্ড ওয়াইড এগ্রিমেন্ট অন international standard and ISO standard that covers all aspect of network communication। এটার ফুল ফর্ম যেটা OSI সেটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওকে, তো ইট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 97। তাহলে এখানে আমরা কি কি টপিক এই রিলেটেড ডিসকাস করতে পারি সেটা হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার, পেয়ার টু পেয়ার প্রসেসেস অ্যান্ড এনক্যাপসুলেশন। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এখানে দুইটা জিনিস এটা অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে, একটা হচ্ছে আইএসও আর একটা হচ্ছে ওএসআই। শুনতে অনেকটা একই রকম লাগে। আইএসও কিন্তু অর্গানাইজেশন যারা ওএসআইটা তৈরি করেছে, আর ওএসআই হচ্ছে মডেল। তার মানে আইএসও অর্গানাইজেশন, ওএসআই হচ্ছে একটা মডেল যেটা আমাদের বলে যে আমি যখন কোনো কিছু একটা কমিউনিকেট করব সোর্স টু ডেস্টিনেশন, আমি লেয়ার্ড আর্কিটেকচার অনুযায়ী যে লেয়ার্ড আর্কিটেকচার ফলো করে আমি এটা কমিউনিকেট করব সেইটা হচ্ছে আমার ওএসআই মডেল। আমার তাহলে ওএসআই মডেলে কতগুলো লেয়ার আছে? আমরা কিন্তু ওই চিঠি পাঠানোর যে এক্সাম্পলটা দেখলাম সেখানে আমরা দেখলাম যে আমাদের মডেল আছে, আমাদের লেয়ার আছে তিনটা। একটা হচ্ছে হায়ার লেয়ার, একটা হচ্ছে মিডল লেয়ার, আর একটা হচ্ছে একেবারে লোয়ার লেয়ার। ওএসআই মডেলে আমাদের লেয়ার আছে 7টা। কি কি? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল। এই ফিজিক্যাল লেয়ারকে আমরা লেয়ার 1 বলি, এটাকে লেয়ার 2, এটাকে লেয়ার 3 অ্যান্ড সো অন। ওকে, সো এই লেয়ারগুলোর নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক অ্যান্ড ফিজিক্যাল, এই 7টা নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে ইন্টারকানেকশন বিটুইন লেয়ার্স ইন দ্য ওএসআই মডেল, আমাদের যখন ওএসআই মডেল আমরা করব, আমরা যখন দেখতে চাইবো, তাহলে আসলে আমরা যদি ইন্টারকানেকশনটা চিন্তা করি যে এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, লেটস সে এটা একটা সোর্স, এটা একটা ডেস্টিনেশন, এদের মধ্যে কি আছে, আমরা যদি একটু হায়ার লেভেল আর্কিটেকচারটা দেখি তাহলে এদের মধ্যে আসলে ইন্টারমিডিয়েট নোড আছে কিছু, যেটা আমি এর আগের লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে এটার ভেতরে রাউটার আছে। এই সিম্বলটা যখন আমরা দেখব তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে রাউটার। রাউটারের কাজ কি? রাউটারের কাজ হচ্ছে আমাদের মেসেজগুলো রুট করে দেওয়া, যে সোর্স টু ডেস্টিনেশন যেন মেসেজগুলো যেতে পারে। তাহলে আমরা যদি ওএসআই লেয়ারের কথা বলি তাহলে পারে আমরা জানি ওএসআই লেয়ারে 7টা লেয়ার আছে ওএসআই মডেলে। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন এবং ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল। তাহলে যখন অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন এই দুইটা কমিউনিকেট করবে, এটাকে আমরা বলবো হচ্ছে এটা এই লেয়ারে পেয়ার টু পেয়ার প্রোটোকল কমিউনিকেট করে। পেয়ার টু পেয়ার প্রোটোকল আমরা কিন্তু অনেকেই ইউজ করি যখন আমরা টরেন্ট নামক সফটওয়্যারগুলো ইউজ করি, এগুলো কিন্তু পেয়ার টু পেয়ার প্রোটোকল ইউজ করে। প্রেজেন্টেশন, সেশন, এই তিনটা ওপরের তিনটা যে লেয়ার আছে এই তিনটা কিন্তু আমার পেয়ার টু পেয়ার প্রোটোকল। এবং ট্রান্সপোর্ট, এরা কিন্তু প্রথম 4, 5, 6 এবং 7 এই 4টা লেয়ার এরা কিন্তু পেয়ার টু পেয়ার প্রোটোকল ইউজ করে। তাহলে এখানে আরেকটা জিনিস কিন্তু এইটুকু থেকে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু এই জায়গাটুকু মোটামুটি সফটওয়্যার লেভেলের কাজ হচ্ছে। এখানে কিন্তু যা কিছু হচ্ছে সবই মোটামুটি সফটওয়্যার লেভেলের কাজ হচ্ছে। এরপরে আসছে আমার নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে কাজ করে হচ্ছে এই যে আমরা রাউটারের কথা বললাম, এই রাউটারটা কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। আমরা নেটওয়ার্ক লেয়ারে মেসেজকে আমরা ছোট ছোট মেসেজ যেগুলো সেগুলোকে বলি হচ্ছে প্যাকেট।
নেটওয়ার্ক লেয়ারের মেসেজকে আমরা বলবো হচ্ছে প্যাকেট। আমরা পরবর্তীতে আরও ডিটেইল দেখবো যে কখন প্যাকেট হচ্ছে না হচ্ছে, কিন্তু নেটওয়ার্ক লেয়ারের যে মেসেজগুলো ছোট ছোট মেসেজ সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্যাকেট, এবং এখানে প্যাকেটের সাথে আইপি অ্যাড্রেসও আমার রিলেটেড আর কি। এরপরে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারে যখন আসবে ইনফরমেশনের ফ্লোটা কিভাবে হবে সেটা তাহলে একটু বলে নিই আমি, যে এই হোস্ট এ একটা মেসেজ জেনারেট করলো, ধরা যাক সেটা একটা ইমেল হতে পারে। সেই ইমেলটা যখন হোস্ট এ সেন্ড করবে, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই 7টা লেয়ারে ওই মেসেজটার কিন্তু প্রত্যেকটা লেয়ারে একটা করে ট্রান্সফরমেশন হবে। এই ট্রান্সফরমেশন হবে কিভাবে? অ্যাপ্লিকেশন লেয়ার কিছু ট্রান্সফরমেশন করবে, করে সেটা এমন একটা ফর্মে আনবে যেটা প্রেজেন্টেশন লেয়ার সেটার উপরে কাজ করতে পারে। এরপরে সেটা আবার সেশনে প্রেজেন্টেশন লেয়ার কিছু ট্রান্সফরমেশন করবে এবং সেটাকে আবার সেশন লেয়ারে দিবে। এইভাবে চলতে থাকবে। নেটওয়ার্ক লেয়ার যেটা প্যাকেট যখন তৈরি করবে, নেটওয়ার্ক লেয়ার প্যাকেট থেকে সেটা আবার ডেটা লিঙ্ক লেয়ারে প্রোভাইড করবে। ডেটা লিঙ্ক লেয়ার ওই প্যাকেটটা থেকে জেনারেট করবে ফ্রেম, এবং ফিজিক্যাল লেয়ারে যখন ওই ফ্রেমটা আসবে, ফিজিক্যাল লেয়ার কিন্তু সেটাকে বাইনারি ভ্যালুতে কনভার্ট করবে, উইচ ইজ বাইনারি বিটস। ওকে, সো ফিজিক্যাল লেয়ার বাইনারি বিটসে কনভার্ট করবে, এবং এগুলো ইন্টারমিডিয়েট নোড হয়ে আমার কিন্তু আবার ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এই 7টা লেয়ার পার হওয়ার পরে এই ডিভাইসের কাছে কিন্তু বা এই ডেস্টিনেশনের কাছে কিন্তু আমার সেই ইমেলটা পৌঁছে যাবে। তাহলে আমরা যখন একটা ইমেল পাঠাই, আমরা কিন্তু ওই জিনিসটা খুব একটা বেশি চিন্তা করি না। আমরা একটা ইমেল পাঠানোর সাথে সাথে হয়তো এক সেকেন্ডের মধ্যে সেটা আমাদের পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ইমেলটা পৌঁছে যায়। কিন্তু এই যে পৌঁছে যাচ্ছে ইমেলটা, এই পৌঁছে যাওয়ার আগে কিন্তু ইমেলটা এই যে প্রত্যেকটা লেয়ারের কাজ করে 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 তারপরে ইন্টারমিডিয়েট নোডগুলো পার হয়ে তারপরে কিন্তু ডেস্টিনেশনের কাছে যাচ্ছে। সো এখন একটু আগে যেটা আমি বললাম যে প্রত্যেকটা লেয়ারে এসে মেসেজগুলোর সঙ্গে কিছু ইনফরমেশন অ্যাড হয়ে সেগুলো একটা ট্রান্সফর্ম হচ্ছে। দেখা যাক অ্যাপ্লিকেশন লেয়ারে আমার যে ডেটা আছে তার সাথে একটা হেডার অ্যাড হচ্ছে, তারপরের লেয়ারে আবার ডেটার সাথে আবার আর একটা হেডার অ্যাড হচ্ছে। ডেটা লিঙ্ক লেয়ারে যখন আসছে তখন কিন্তু একটা হেডার এবং একটা ট্রেলার অ্যাড হচ্ছে। এইটা আমার নেটওয়ার্ক লেয়ার, সেখানে একটা হেডার অ্যাড হচ্ছে। কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারে যখন আমার আসছে তখন হেডারের সাথে ডেটা প্লাস আমার একটা ট্রেলার অ্যাড হচ্ছে, এবং যখন এটা আবার আমার ফিজিক্যাল লেয়ারে যাচ্ছে, ফিজিক্যাল লেয়ার থেকে যখন বের হবে তখন কিন্তু আমার বাইনারি বিটস ট্রান্সমিট হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে একটা ইমেল লিখলাম যেটা আমার নর্মাল ইংলিশ টেক্সট হতে পারে, বাংলা টেক্সট হতে পারে, বা যে কোনো একটা টেক্সট হতে পারে, কিন্তু আমরা যখন এটা ফিজিক্যাল লেয়ার আসবে, যখন ট্রান্সমিট করব আমরা চ্যানেল দিয়ে, তখন কিন্তু এটা আর ওই আমাদের কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে থাকবে না, সেটা হয়ে যাবে বাইনারি ভ্যালু উইচ ইজ বিট 0 or 1, এবং এর সাথে আর একটা হেডার থাকবে। এটা যখন আমার ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে যাবে, ট্রান্সমিশন মিডিয়াম ওয়্যার হতে পারে, ওয়্যারলেস হতে পারে, স্যাটেলাইট হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেখান থেকে যে ওটা আবার ঠিক এইখানে যে ফর্মে ছিল প্যাটার্নটা যেটা ছিল এখানেও একই প্যাটার্ন আসবে। এরপরে আবার ডেটা লিঙ্ক লেয়ারে যাবে, দেখো যে এই প্যাটার্ন আর এই প্যাটার্ন কিন্তু এক, এখানে হেডার আছে, এখানে ট্রেলার আছে, এখানে হেডার আছে, এখানে ট্রেলার আছে, এবং আস্তে 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 যখন এটা উপরে যাবে তখন কিন্তু ওই ডেস্টিনেশন ইমেলটা দেখতে পাবে। ওকে, সো এই পর্যন্ত আজকের লেকচার। গুরুকুল অনলাইন লার্নিংয়ের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। পরবর্তীতে আমরা লেয়ার্ড আর্কিটেকচার সম্পর্কে আরও বিস্তারিত জানবো। থ্যাংক ইউ।